ফৌজদারি বিচার ব্যবস্থার মূল বিষয় হলো সুনির্দিষ্ট অভিযোগ। কোনো ব্যক্তিকে আসামি করতে গেলে কিংবা সাজা দিতে গেলে সে বা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হয়। সুনির্দিষ্ট অভিযোগ যদি কারো বিরুদ্ধে না থাকে তাহলে আসামি বেনিফিট পায়। এই ধরনের ইনডিসক্রিমিনেট মামলা যারা করছেন, ইস্পাহানি পার্বণ, চিনিগুড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে, বিচার বিশ্লেষণ ছাড়াই যারা মামলা করছেন, আমার বিবেচনায় তারা আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত এবং এই ধরনের বিচারহীনভাবে এলোমেলোভাবে মামলা করলে যে প্রকৃত অপরাধ আছে এটিই বরঞ্চ ঢাকা পড়ে যাবে। এটি না করে যারা এই মামলার এই ঘটনার ভুক্তভোগী, যারা মামলা করতে চান, যাদের পরিবার মামলা করতে চায়, তাদেরকে সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে মামলা দায়ের করা উচিত। তা যদি করতে না পারেন তাহলে শেষ বিচারে আসামি বেনিফিট পাবে। তাতে বরঞ্চ যারা ভিকটিম হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। এই ধরনের এলোমেলো মামলা, যে মামলাগুলো শুনলেই মনে হয় সঠিক না, এগুলো আমরা দেখেছি। তো বিদেশে আছে মানুষ, তার বিরুদ্ধে মামলা হয়েছে, হাত কাটা পা কাটা তার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং তারপরে যিনি এই সমস্ত ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নাই, অতীতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সব মামলাগুলোকে আমরা গায়েবী মামলা হিসেবে আখ্যায়িত করেছি। এখন যারা মামলা করছেন তাদের এত আবেগী হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তাদের উচিত দক্ষ আইনজীবীর পরামর্শ নেওয়া, সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা। অজ্ঞাতনামা 15 জন, অজ্ঞাতনামা 2000 জন, এটা বরংশ মামলার প্রকৃত বিচারের পরিবর্তে বিচার করার ক্ষেত্রে বাধা হিসাবে দাঁড়াবে।